একটা আছে জেলু খাইতে সাবির হামজা। হ্যাঁ, অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ যে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। তারা মসজিদের ভিতরে রাত্রে 12টার হতলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে এতলা বুম্বা লাগাই ভিডিও বানায় বানায় মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে চাললে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দাম দাঁড়াও কথা কন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম যদি চলে এমনিটা বন্ধ কয়, হ্যাঁ তো তাহিরি বাবা মনে মনে কর ঠিক না? বাবা আইছে, বাবা আইছে। আরে কতক্ষণ সল দরবারের মালিক কারা? আল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক ধনভান্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি, দিলে কি আল্লাহ খালি হয়ে গেছে? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা, আল্লাহ দান করছে কি আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহ দম নবীর দিছিনি, নবীর দিকে আল্লাহ খালি হয়ে গেছে। আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেড়া? আল্লাহ যিনি মিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেড়া? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি ইলম। কি রেখে গেছি? ইলম। ইলম তাহলে আল্লাহ প্রদত্ত ইলম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই ইলম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে, এই ইলম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই ইলম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ তো রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূল তো খাজা পাইয়া শুইয়া চাঁদ বেরে। আরে বড় খাজা গরিবে নামাজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন ইলম পাইছে? এটা হলো ইলমে লাদুনি পাইছে। এটা কোন ইলম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের ইলম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটে টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এটা লই আইছে ওই এটার মারে সাইরা সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাহলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই দিছো, ইবনে তাইমিয়ার দালাল হইলো শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহ ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবি আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে। তো শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আমরা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না,
এটা কোরআনের মঞ্চ, এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। তাহলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে।